সাউথ গোয়ার লাস্ট ডেস্টিনেশন। আমরা কোলা বিচের পরদিন সাউথ গোয়ার দুধসাগর ওয়াটারফলে গেছিলাম। কি সুন্দর জায়গাটা, শুধু দেখে নাও। তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা। বাইকে গাড়ির পেছনে বসে ভিডিও করা খুবই চাপ, তাও একটুখানি নিয়েছি ভিডিওটা। রাস্তাগুলো দেখো এরকম, কিন্তু ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে বলে নিজেরা গাড়ি করে গেলেও বাইকে করে গেলেও একটা জায়গাতে থামতে হয়। সেখান থেকে ওদের জিপে করে যেতে হবে। সেই জিপের আলাদা একটা টাকা নেয়। সেই টাকাটা অ্যাকচুয়ালি আমি আস্ক করতে ভুলে গেছি আমার হাজব্যান্ডকে, যে তোমাদেরকেও বলবো। বাট ওই জিপটাতে করে নিলাম। তারপর একটুখানি ভেতরে গিয়ে 15-20 মিনিট পর একটা এখানে ওদের গেট পাস লাগে, সেখানেও হয়তো কিছু কিছু টাকা দিতে হয় বোধহয়, আমি ঠিক জানি না। যারা ক্যামেরা নিয়ে যাবে তাদের জন্য হয়তো টাকা পে করতে হয় না কি জানি না। বেশ জিপে করে গেছি। রাস্তাটা দেখো খুবই সুন্দর, একেবারেই ফরেস্ট। এখানে বাঘ ভাল্লুক আছে, বাট আমরা দেখতে পাইনি। পেছনে বসেছিলাম, গাড়ির সামনে বসলে বেশ সুন্দর করে পুরো রাস্তাটা নেওয়াই যেত। বাট সেখানেও একটা স্টোরি আছে। সেখানে 3জন ফ্রেন্ড, হয়তো 3জন মেয়ে আর 3জন ছেলে মানুষ গেছিল। গাড়িটার পেছনে 2জন বসেছে, আমি মাঝখানে বসেছি। তার 3জন মেয়ে, 2জন বসেছে আর 1জন পেছনে বসতে হয়েছে যেহেতু আমি বসেছি। সেই যে কি রাগ! আর ওরা ভাবছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলছে, যেটা আমি বুঝতেই পারছি না। কথা বলছে বিহারিতে, সে জানে না যে বিহারি ল্যাঙ্গুয়েজটা সবাই জানে। খুবই সুন্দর, খুবই সুন্দর। দুধসাগর ওয়াটারফলটা কি হয়েছে, আমরা ভেবেছিলাম যে স্কুটি নিয়ে যাব, তারপর আবার ব্যাক করব, কিন্তু আমি একটু বুদ্ধি লাখিয়ে আমরা সাউথ গোয়ার হোটেল থেকে পালোলেম বিচেরতেই তো আমরা ছিলাম, সেখান থেকে গাড়ি নিয়েছি, বাইকে না, গাড়ি নিয়ে নর্থ গোয়া বেরিয়ে যাব বলে অন দ্য ওয়েতে দুধসাগর দেখে নর্থ গোয়ায় বেরিয়ে গেছি। সেজন্য আমাদের গোটা একটা দিন কিন্তু বেঁচে গেছে। আমরা যদি শুধু এখানে এত দূর মানে দুধসাগর দেখে আবার সাউথ গোয়াতে ব্যাক করতাম, ওইখানে আর দেখার কিছু নেই, এটা তো সব দেখা হয়ে গেছে, তাহলে আমাদের একটা দিন লস হয়ে যেত। আমরা অন দ্য ওয়েতেই একেবারে নর্থ গোয়া মানে বেরিয়ে গেছিলাম। সেখানে বাগা বিচ ফিচ আর ওখানে যা আছে ফোর্টগুলোও দেখা হয়ে গেল। দুদিন মানে আমাদের একটা দিন হাতে সময় থেকে গেছে আর কি। দুধসাগরের ভিডিওটা কিন্তু নেক্সট আরেকটু আসবে। আমি এটা রাস্তাঘাট আর একটু গল্প করলাম, রাস্তাঘাটটাও দেখিয়েছি। বেশ 40 মিনিট কি 45 মিনিট হয়তো লাগে যেতে, আর ওইখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো সময় দেয়। আর যদি তুমি লেট করো, টাইমের মানে বেশি ওখানে থাকো, টাইম দিতে চাও, ওখানে সুইমিং করা যায়, সব কিছু করা যায়, তাহলে 500 টাকা করে ফাইন লাগবে। 10 মিনিট এক্সট্রা দেবে, তারপর যদি টাইমটা বেশি হয়ে যায় তাহলে 500 টাকা করে